পাবকেশ্বর মহাদেবের প্রথম যে রূপ দেখেছিলাম, এখন স্পষ্টতই সেই রূপের পরিবর্তন ঘটেছে। অগ্নিবর্ণ লিঙ্গ, অগ্নিবৎ অত্যুজ্জ্বল হয়ে উঠেছেন। নর্মদা তীরে আজকাল কোনো অত্যাশ্চর্য ঘটনা ঘটে গেলেও এখন আর আশ্চর্য হচ্ছি না। যাঁরা জীবনভর তপজপ করেও কোনো অনুভূতি হলো না বলে হতাশ হয়ে পড়েছেন বা দিব্যশক্তির মহিমায় অবিশ্বাসী হয়ে পড়েছেন, সম্ভব হলে এবং সাধ্যে কুলালে ইচ্ছা হয় তাদের সবাইকে ডেকে এনে নর্মদা তটে উপস্থিত করি। হোম ও পূজা শেষ হতে বেলা বোধহয় 12টা বেজে গেল। মহান্তজি পুরোহিত মহোদয়কে কিছু দক্ষিণান্ত করতে ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু তিনি জবাব দিলেন, কোনো পরিক্রমাবাসীদের কাছে দক্ষিণা গ্রহণের নিয়ম নাই, একটি হরিতকি গ্রহণই যথেষ্ট। খুবই পরিতৃপ্ত অন্তরে আমরা ফিরে এলাম চাঁদদের ধর্মশালায়। নাগা সন্ন্যাসীরা নিজেদের জপ সেরে ভিক্ষা প্রস্তুত করে ফেলেছেন। বেলা প্রায় 1:30টার সময় আমরা খিচুড়ি ভোজন করে ঘণ্টাখানিক বিশ্রাম করে মহান্তজির নির্দেশে চাঁদদের মধ্যেই অবস্থিত 7টি তীর্থ বা মন্দির পরিক্রমা করতে বেরিয়ে পড়লাম। সিঙ্গা ডমরুর সহযোগে হর নর্মদে ধ্বনি করতে করতে ধর্মশালা হতে কিছু দূরেই চণ্ডিকা দেবীর মন্দিরে উপস্থিত হলাম। এই মন্দির ঠিক নর্মদার তীরে নয়, মন্দিরটি খুব সুপ্রাচীন বলেও মনে হলো না। যাই হোক, এতকাল পরে নর্মদা ক্ষেত্রে শিবলিঙ্গ সহ একটি কালী যন্ত্র এখানে স্থাপিত আছে দেখতে পেলাম। লক্ষণ ভারতীজি জানালেন, চণ্ড ও মুন্ড যখন সূর্যের তপস্যা করে বর পান যে নারী ছাড়া ত্রিভুবনে কেউ তাদেরকে পরাস্ত করতে পারবে না, তখন পরাশক্তি এখানে বসে শিব তপস্যা করে চণ্ড ও মুন্ডকে বধ করার বর লাভ করেছিলেন। এখানে অষ্টমী, নবমী এবং চতুর্দশী তিথিতে বিশেষ মাহাত্ম্য। দেবী কৃপায় এখানে সর্বকর্ম সিদ্ধ হয়। চণ্ডিকা দেবীর মন্দির হতে আমরা চণ্ডাদিত্যের মন্দিরে গিয়ে উপস্থিত হলাম। ছোট্ট মন্দির, এখানে বসেই চণ্ড মুন্ড নামক 2 ভীষণ দৈত্য সূর্যনারায়ণের তপস্যা করে বর পেয়েছিলেন। কোনো দেবী ছাড়া আর তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। সেখান থেকে আমরা হর নর্মদে ধ্বনি দিতে দিতে একেবারে নর্মদা কিনারে এসে পৌঁছালাম। এখানে কোনো মন্দির দেখতে পেলাম না, তবুও নাগারা এখানে এসে খুবই উচ্ছ্বসিত হয়ে উঠলেন। সিঙ্গা ডমরু বাজিয়ে একে একে মহান্তজি সহ সকলেই নর্মদার ঘাটে নেমে মাথায় জল ছিটিয়ে জপ করতে বসে গেলেন। আমিও নর্মদা স্পর্শ করে জপ করতে লাগলাম, কিন্তু কারণ কিছু বুঝলাম না। প্রায় आध घंटा जप सेरे लक्षण भारती जी बोलें, ताल मेघ दैत्य को शेष साई भगवान ने चक्र से वध किया, फिर उस चक्र को नर्मदा जी में धोया। नर्मदा जी को क्षीर सागर मानकर भगवान ने उसमें शयन किया। यहाँ अनंत चतुर्दशी और प्रत्येक एकादशी का विशेष महत्व है। तार कथा शेष होतेई महंतजी बोलें, आमी गुरुदेवेर मुखे शुनेछिलाम आमादेर परम पूज्य परम गुरुदेव महात्मा कमल भारती जी कोनो एक अनंत चतुर्दशी तिथितेई एइखाने तपस्या करते करते नर्मदार जले शेष साई नारायणेर दिव्य दर्शन लाभ करे कृतार्थ हन। चाँदोदेर माहात्म्य এই চক্রতীর্থ এবং ওর নদীর সঙ্গম। চাঁদোদে এসে কেউ যদি এই দুটি তীর্থ দর্শন না করেন তাহলে নর্মদা পরিক্রমার ফল অনেকাংশে খণ্ডিত হয়ে যায়। চক্রতীর্থের পরেই কপিল তীর্থ। এখানে তীর্থযাত্রা করতে এসে মহর্ষি কপিল কিছুকাল অবস্থান করে কঠোর তপস্যা করেছিলেন। কপিল तीर्थेर পরেই ঋণমোচন तीर्थ। এই ঘাটে পৌঁছে লক্ষণ भारती जी बोलें, यहाँ 6 महीने रहकर देवर्षि तर्पण और पितृतर्पण करने से पितृ ऋण से उत्तीर्ण हो जाता है। इसे ब्रह्मर्षियों ने इसी निमित्त बनाया है। बंगाली बाबा, आप इधर तर्पण करिए, आपके लिए हम लोग इधर बैठ के जप करूँगा। सঙ্গী দুজন পণ্ডিত প্রতিবাদ করে বললেন, এখন তর্পণ করবার সময় নয়। আমি লক্ষণ ভারতীজির পাদস্পর্শ করে বললাম, আপনি আমাকে স্মরণ করিয়ে দেওয়ায় আপনাকে প্রণাম করছি। পিতৃপুরুষদের স্মরণ করার জন্য আমি কোনো কালাকাল বিচার করতে প্রস্তুত নই। পিতৃঋণ হতে মুক্ত হব এ প্রত্যাশাও আমি করি না। আমৃত্যু পিতৃঋণ আমি সানন্দে বহন করতে চাই। এই বলে আমি ঋণমোচনের ঘাটে নামলাম।
নর্মদার জল কনকনে ঠান্ডা। আমি তর্পণ করতে আরম্ভ করলাম। তর্পণের কোনো সামগ্রী আমার কাছে নাই। বাবাকে স্মরণ করে সাশ্রু নেত্রে জানালাম, নরাধম পুত্রের হাতে পবিত্রতম নর্মদা বাড়ি গ্রহণ করে তৃপ্ত হও হে দয়াল। তর্পণ যখন শেষ হলো তখন মতীন্দ্রজি জানালো 6:45 বেজেছে। এতক্ষণ জলে দৌড়ানোর ফলে আমি ঠকঠক করে কাঁপছি। নর্মদা তটে হিমেল বাতাস বইছে। আমাকে কাঁপতে দেখে পরম স্নেহ ভরে মহান্তজি তাঁর কাঁধের চাদরটা আমার গায়ে জোর করে জড়িয়ে দিলেন। হর নর্মদে ধ্বনি দিতে দিতে আমরা এসে পৌঁছালাম পিঙ্গলেশ্বর তীর্থে। এখানে পিঙ্গলেশ্বর মহাদেবের মন্দির আছে। পিঙ্গল বর্ণের শিবলিঙ্গ। গর্ভগৃহে ঘিয়ের প্রদীপ জ্বলছে। লক্ষণ ভারতীজি জানালেন, একবার মহাদেবের কোপে পড়ে অগ্নির বর্ণ পিঙ্গল হয়ে যায়। অগ্নিদেব এখানে তপস্যা করে স্বরূপ ফিরে পান। অগ্নিই এই শিবলিঙ্গের প্রতিষ্ঠাতা। সন্ধ্যা হয়ে আসছে। মন্দিরে পুরোহিত এসেছেন আরতি করতে। আমরা প্রণাম করে উঠতেই পুরোহিতজি বললেন, এই তীর্থে এলে বৎসপ্রী ঋষির দৃষ্ট একটি মন্ত্র পাঠ করে যেতে হয়। মন্ত্রটি ঋগ্বেদের 10ম মণ্ডলের 45 সূক্তের 2য় মন্ত্র। ওই মন্ত্রের অর্থ হল, হে অগ্নি, আমরা তোমার 3 প্রকারের মূর্তি জানি। তোমার স্থান সর্বত্র আছে তাও জানি। তোমার অতি নিগূঢ় যে নাম তাও অবগত আছি। আর যে উৎস বা উৎপত্তি স্থান হতে এসেছ তাও জানি। পুরোহিত মশাই আমাদেরকে মন্ত্রোচ্চারণ করাতে উদ্যত হতে আমি বললাম, আপনি যে মন্ত্র আমাদেরকে পড়াতে চান তার অর্থ যদি ওই রূপই হয় তাহলে তো সে মন্ত্র পাঠ করতে আমি সাহস করছি না। কারণ অগ্নির রহস্য এবং তাঁর নিগূঢ় নাম না জেনে কি করে আমি নর্মদা তটে দাঁড়িয়ে শিব সাক্ষী করে বলবো যে আমি জানি? পুরোহিত মশাই বললেন, আমি তো পড়াচ্ছি, যদি অপরাধ হয় আমার হবে। এখানে চিরপ্রচলিত ঋষিগণ প্রবর্তিত এই ধারা না মানলে আপনি কখনো অগ্নিবিদ্যা লাভ করতে পারবেন না। এই দিব্যতীর্থে এই মন্ত্রপাঠ করলে বরং মা নর্মদার দয়ায় আপনি অগ্নিবিদ্যা লাভ করতে পারেন। মহান্তজির ধমক খেয়ে আমি সকলের সঙ্গে পাঠ করলাম, বিদ্যাতে অগ্নে ত্রেধা ত্রয়ানি, বিদ্যাতে ধাম বিভৃতা পুরুত্রা, বিদ্যাতে নাম পরমং গুহা যদ্বিদ্যা তমুৎসংযত আজগ্রন্থ। তোতা পাখির মতো শেখানো বুলি উচ্চারণ করে আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম চাঁদদের 7ম তীর্থ নন্দা হ্রদের ঘাটে। এইমাত্র সূর্য অস্ত গেলেন। এই ঘাটের সামনেই ঔর নদীর সঙ্গম। এখানে অনেক ব্রাহ্মণ স্থির আসনে বসে সন্ধ্যাহ্নিক করছেন। লক্ষণ ভারতীজি জানালেন, নন্দাদেবী মহাদেবের প্রেরণায় দৈত্য নাশ করেছিলেন। দৈত্যরা নিহত হলে মহাদেব স্বয়ং এই নন্দিনী তীর্থ প্রতিষ্ঠা করেন। মহর্ষি কশ্যপও এখানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। মহান্তজির ইচ্ছানুসারে এখানে আমরা সন্ধ্যা করতে বসলাম। সকলের সান্ধ্যক্রিয়া শেষ হতে আমরা স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করতে করতে ধর্মশালায় ফিরে এলাম। মহান্তজি বললেন, চাঁদদ পরিক্রমা শেষ হলো। কাল সকালে 1 কার্তিক আমরা যাত্রা করব কলহরি তীর্থের পথে, যার অপর নাম গঙ্গনাথ। আজ পাবকেশ্বর তীর্থে হোম করে আসার পর থেকেই মহান্তজিকে খুব উৎফুল্ল দেখছি। তিনি মাঝে মাঝেই বলছেন, গরুরেশ্বর মন্দিরে মহাত্মা হরানন্দজি ঠিকই বলেছেন। পথে কোনো প্রসিদ্ধ তীর্থ পেলেই সেখানে যথোচিত সময় দিয়ে জপ ধ্যান করা পরম কল্যাণপ্রদ। আমি আজ ঘুমাবো না। তোমরাও ইচ্ছা করলে এই পরম পুণ্যদ ক্ষেত্রে আজ রাতভোর জপ ধ্যানে মনোনিবেশ করো। জীবনে আর এই সব সিদ্ধস্থানে আসতে পারবে কিনা স্থিরতা নাই। তার কথা শুনে লক্ষণ ভারতীজি বললেন, তা করলে এখান থেকে ভারতে পৌঁছাতেই আরও 3 বছর সময় জরুর লেগে যাবে। लेकिन गंगोनाथ या कहलारी तीर्थ में 1 रात के लिए ठहरेगा कि नहीं? उधर जरूर ठहरेगा। उधर पापियों के पाप से पीड़ित होकर स्वयं गंगा जी यहाँ आई और बहादुर को रूप लेकर नर्मदा में स्नान करके पंचपातक से मुक्त हो गई। আমি লক্ষণ ভারতীজিকে জিজ্ঞাসা করলাম, মা গঙ্গার মতো কলুষ নাসিনীকেও যে পঞ্চপাতক স্পর্শ করল, কি কি সেই পঞ্চপাতক? উনি বললেন,
মিত্রদোহ, কৃতঘ্নতা, বিশ্বাসঘাতক, স্বামীদ্রোহ এবং গুরুদ্রোহ, এইগুলির নাম পঞ্চপাতক। ওই সমস্ত মহাপাপিষ্ঠ ব্যক্তি গঙ্গাতে স্নান করলে তাদের এই পাপদেহের স্পর্শে গঙ্গা মা তাপিতা হয়ে নর্মদাতে কোনো সময় স্নান করতে এসেছিলেন। আমি বললাম, তাহলে এক রাত্রি সেই পরম তীর্থে থেকে জপ ধ্যানে সময় কাটালে ভালোই হয়। বিশেষত গঙ্গনাথের নাম আমি বাল্যকাল থেকে শুনে আসছি। দেওঘরের বিখ্যাত মহাত্মা বালানন্দ ব্রহ্মচারীর গুরুস্থান গঙ্গনাথ। সেখানেই তিনি নর্মদার বরপুত্র সিদ্ধযোগী ব্রহ্মানন্দ মহারাজের কাছে দীক্ষা লাভ করেছিলেন বলে শুনেছি। মহান্তজি বললেন, কাল সকালেই সেই গঙ্গনাথের দর্শন পাবে। এখান থেকে মাত্র 1 মাইল দূরে অবস্থিত। সকলেই জপ করতে বসলেন। আমি স্নেহময় মহান্তজির আদেশ পালন করারই সংকল্প করলাম। মা নর্মদার এমনই কৃপা, নর্মদা তটের এমনই প্রভাব যে গোটা রাত্রি জাগরণেই কাটালাম। সকালে উঠেই কুয়াশার ঘোর কাটতেই আমরা সকলে প্রস্তুত হয়ে নর্মদার কিনারা ধরে যাত্রা আরম্ভ করলাম। মিনিট 5 হাঁটার পরেই আমরা যমহাস তীর্থের ঘাটে এসে পৌঁছালাম। लखन भारती जी बोलें, इसे जमराज ने स्थापित किया। जो लोग यहाँ स्नान करते हैं उन्हें भयंकर घोर अंधकारमय जमलोक नहीं देखना पड़ता। हम तो इधर जरूर नहाएंगे। এই বলেই তিনি হাসতে হাসতে ঝোলা গাঁঠরি রেখে প্রাতকৃত্য সারতে গেলেন। আমিও ওই সব মহাজনদের পথ অনুসরণ করলাম। কুয়াশা এখনও সম্পূর্ণ কাটেনি। স্নান তর্পণাদি সেরে যমহাস তীর্থে প্রণাম করে আমরা সিঙ্গা ডমরু বাজিয়ে এবং হরনর্মদে ধ্বনি দিতে দিতে কলহরি তীর্থে তথা গঙ্গনাথে যখন এসে পৌঁছালাম তখন সকাল 8:30 মাত্র। ওই মহল্লার নাম কলহরিকা। এখানকার গ্রাম্য লোকরা বলেন কলথরিয়া তীর্থ। মহান্তজি এখানে প্রবেশ করতে করতে মা নর্মদাকে প্রণাম করে মুখস্থ বলতে লাগলেন, শ্রী মার্কণ্ডেয় উবাচ, তত গচ্ছেতু রাজেন্দ্র কহেলারি তীর্থমুত্তমম রেবায়াশ্চোত্তরে কুলে সর্বপাপ বিনাশনম হিতার্থং সর্বভূতিনাম ঋষিভিঃ স্থাপিতং পুরা তপসা তু সমুদ্ধৃত্য নর্মদায়ং মহাম্ভসি। অর্থাৎ মহামুনি মার্কণ্ডেয় যুধিষ্ঠিরকে বলছেন, অতঃপর কহেলারি তীর্থে গমন করবে। সর্বপাপ নাশন এই কহেলারি তীর্থ রেবার উত্তর তীরে বিদ্যমান। প্রাচীনকালে সর্বভূতের হিত কামনায় ঋষিগণ কঠোর তপস্যা দ্বারা নর্মদার অগাধ জল থেকে উদ্ধার করে কহেলারি নাথকে প্রতিষ্ঠা করেছিলেন। অদূরেই দেখো গঙ্গা খাড়ি, অর্থাৎ গঙ্গার গুপ্তধারা এখানে এসে নর্মদায় মিলিত হয়েছে। ওই গুপ্তধারাকে এখানকার লোকেরা বলেন গঙ্গা খাড়ি। গঙ্গার গুপ্তধারার সঙ্গমকে স্মরণে রেখেই কহেলারি নাথকে বলা হয় গঙ্গনাথ। তুমি চাঁদদে গতকাল রাত্রে বালানন্দ ব্রহ্মচারীর নাম করেছিলে। তাকে আমি দেখিনি বা তাঁর নাম শুনিনি, কিন্তু তাঁর গুরুদেব যিনি এই স্থানকে জাগ্রত করে গেছেন সেই সর্বজন শ্রদ্ধেয় ব্রহ্মানন্দ মহারাজকে দর্শন করার সৌভাগ্য আমার হয়েছিল। শুধু তাই নয়, 1906 সালে মাঘী পূর্ণিমার দিনে ব্রাহ্ম মুহূর্তে তিনি যখন মরদেহ ত্যাগ করেন তাঁর সলিল সমাধি অনুষ্ঠানে আমি গুরুজির আদেশে মণ্ডলেশ্বর থেকে নৌকাযোগে এখানে উপস্থিত হয়েছিলাম। তিনি দেহরক্ষার পূর্বদিন আমাদের গুরুজির সঙ্গে দেখা করে বলে আসেন, मैं जा रहा हूँ महाराज, बिहान में सवेरे मैं नर्मदा माता जी की गोद में बैठेंगे। গুরুজি তদ্দণ্ডেই একটি নৌকা বন্দোবস্ত করে এখানে পাঠিয়ে দেন। ভেবে দেখো আমার গুরুজির মহিমামণ্ডিত ধ্যান দৃষ্টির কথা, তার সঙ্গে ভেবে দেখো ব্রহ্মানন্দ ব্রহ্মচারীজির অলৌকিক যোগ বিভূতির কথা। এখানে যে নর্মদার ঘাট এত সুন্দরভাবে বাঁধানো দেখছ, বরোদার গাইকোয়াড় শিবজি রাওয়ের রাজমহিষী যমুনাবাই এই পবিত্র তীর্থঘাট বাঁধিয়ে দিয়েছেন। মহারানী যমুনাবাই ব্রহ্মানন্দ মহারাজের গুরুগত প্রাণ শিষ্যা ছিলেন। এই স্থানটি দেখছি শাস্ত্রে বর্ণিত প্রাচীন তপবনের মতো একটি সুন্দর তপভূমি। এখানে নর্মদার দৃষ্টিনন্দন দৃশ্য মনকে মুগ্ধ করে। ভীম গতিতে বয়ে চলেছেন নর্মদা ধনুকাকার ধারণ করে।
আমরা দাঁড়িয়ে আছি একটি সুউচ্চ টেকরি অর্থাৎ প্রায় 3 তলা সমান উঁচু মাটির পাহাড়ের উপর। ঠিক নিচেই নর্মদা বয়ে চলেছেন। ধনুকাকৃতি এই নর্মদা তটের টেকরিতে দাঁড়িয়েই এখান থেকে চাঁদোদ, কর্ণালী, পাবকেশ্বর, অগ্নিতীর্থ প্রভৃতি স্থান ছাড়াও দূরবর্তী বহু গ্রাম চোখে পড়ছে। নর্মদার দক্ষিণ তটে ভাঁটা অর্থাৎ শুধু বালি ছাড়া আর কোনো বসতি চোখে পড়ছে না। অথচ এই গঙ্গনাথ আশ্রমের পিছনের দিকে তাকাতে গাছপালায় ঢাকা অনেক জনবসতিপূর্ণ গ্রাম চোখে পড়ছে। মহাত্মা কমল ভারতীজির নামাঙ্কিত নিশানদণ্ড টেকরির এক স্থানে পুঁতে আমরা ঘাটে নেমে নর্মদা স্পর্শ করলাম। ঘাট থেকে উঠে এসে দেখি প্রায় 4 জন আমার বয়সী ব্রহ্মচারী সহ একজন প্রায় 60 বৎসর বয়স্ক প্রবীণ সাধু একটি নারকেল ও কিছু ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন। তাঁরও বেশভূষা একজন নৈষ্ঠিক ব্রহ্মচারীর মতো। তিনি সেই ফুল ও নারকেল নমো নারায়ণায় বলে মহান্তজির হাতে সমর্পণ করে তাঁর গুরু মহারাজের আশ্রমে স্বাগত জানালেন এবং ভিক্ষা গ্রহণের জন্য আমন্ত্রণ জানালেন। লক্ষণ ভারতীজি বললেন, আমাদের ঝোলায় আজকের মতো ভিক্ষার উপযোগী আটা আছে, লিট্টি পাকিয়ে নিলেই চলে যাবে। আমি এতক্ষণ ধরে ওই প্রবীণ নৈষ্ঠিক ব্রহ্মচারীকে খুঁটিয়ে দেখছিলাম। এই অঞ্চলে এই গোর্খার মতো চেহারা কারও দেখতে পাবো আশা করিনি। শান্ত সৌম্য প্রকৃতির, গলায় রুদ্রাক্ষের মালা, ললাটে ত্রিপুণ্ড অঙ্কিত। সাধু লক্ষণ ভারতীজির কথা শুনেই বিনম্রভাবে অথচ গর্ব ও গৌরবের সঙ্গে বলে উঠলেন, যে মহাপুরুষের এটি তপস্যা ক্ষেত্র, আমার গুরুদেব সেই ব্রহ্মানন্দ মহারাজ অতিথি সেবা এবং পরিক্রমাবাসীদের সেবা না করে নিজে কখনো মা নর্মদার প্রসাদ গ্রহণ করতেন না। তাঁর আমলে একটি ঘণ্টাধ্বনি করে জেনে নেওয়া হতো আর কেউ অভুক্ত আছেন কিনা। যখন জানা যেত আর কেউ অভুক্ত নেই, তখন তিনি সম্মুখস্থিত ধুনির আগুনে হয় 4খানি রুটি নতুবা সামান্য পরিমাণ খিচুড়ি স্বহস্তে পাকিয়ে নিয়ে লবণ ও মিষ্টিহীন অল্প শাক উপকরণের সঙ্গে আহার করতেন। আজ তাঁরই প্রতিষ্ঠিত এই আশ্রমে এসে আপনাদের মতো নর্মদা ভক্ত পরিক্রমাবাসীরা যদি ভিক্ষা গ্রহণ না করে, যদি নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করে নেন, তাহলে আমাকে তাঁর শ্রীচরণে চিরকালের জন্য অপরাধী থেকে যেতে হবে। দয়া করে আপনারা আশ্রমের ধর্মশালায় এসে বিশ্রাম করুন। এখানে যা কিছু দেখছেন সব কিছুর প্রতিষ্ঠাতা এবং প্রবন্ধক তিনি এই জীর্ণপ্রায় গঙ্গানাথের মন্দিরকে সংস্কার করে নূতন মন্দির প্রতিষ্ঠা করে গেছেন। গঙ্গনাথের মন্দির ছাড়াও ওই যে সরস্বতী দেবীর মন্দির ও গুহা, ধর্মশালা, গোশালা সবই তাঁরই সৃষ্টি। মহান্তজি তাঁর আন্তরিকতা দেখে লক্ষণ ভারতীজিকে চোখের ইঙ্গিতে চুপ করতে বলে তাঁর আমন্ত্রণ স্বীকার করে নিলেন। ধর্মশালাতে নিজেদের ঝোলা ও গাঁঠরি রেখে আমরা গঙ্গনাথের মন্দিরে গেলাম গঙ্গনাথের পূজা করতে। একটি বিল্ল বৃক্ষের পাশেই এই মন্দির। মন্দিরে ঢুকে একে একে আমরা মহাদেবের মাথায় যে যার ইষ্টমন্ত্র জপে পবিত্র নর্মদা বাড়ি অর্পণ করলাম, পূজা এবং প্রণাম করলাম। মন্দিরের মধ্যে 4-5টি ঈষৎ শুভ্র বর্ণের চিহ্নসহ ঈষৎ পিঙ্গল বর্ণের এই মহাদেবকে বারবার জড়িয়ে ধরে ভুলুণ্ঠিত হতে ইচ্ছা করে। এক অপূর্ব সুগন্ধি বিরাজ করছে। একে একে পূজা করে অপরকে পূজার সুযোগ করে দেওয়ার জন্য আমরা বেরিয়ে আসতে থাকলাম। মন্দিরের কাছেই যে বটগাছটি দেখলাম তা প্রায় 5 জন মানুষ ধরাধরি করে বেষ্টন করলেও এই বটগাছের গুঁড়ি সম্পূর্ণ নাগালের মধ্যে আসবে বলে মনে হলো না। কলহরীনাথ তথা গঙ্গানাথের পূজা করে এসে রতন ভারতীজি ও মতীন্দ্রজির সঙ্গে আশ্রমের চারদিক ঘুরে ফিরে দেখতে লাগলাম। আশ্রমের একজন ব্রহ্মচারীকে জিজ্ঞাসা করে জানতে পারলাম, যিনি আমাদেরকে ভিক্ষার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনিই এখন এখানকার আশ্রমাধ্যক্ষ। নাম স্বামী পৃষ্ঠানন্দ ব্রহ্মচারী, নেপালি শরীর, ব্রহ্মানন্দজির সর্বকনিষ্ঠ শিষ্য। অল্প বয়সে গৃহত্যাগ করে পর্যটন করতে করতে তিনি একবার আফগানিস্তান অঞ্চলে গিয়ে এক মুসলমান ফকিরের সাক্ষাৎ পান। তাকে গুরু লাভের কথা জিজ্ঞাসা করতে তিনি বলেন, নর্মদা তটের গঙ্গনাথে গিয়ে তুমি তোমার গুরুর দর্শন পাবে। তিনি একটি কাঠ দিয়ে মাটিতে গুরুর নামও লিখে দেন, ব্রহ্মানন্দ। ফকিরের কাছে এই সুস্পষ্ট নির্দেশ পেয়ে পৃষ্ঠানন্দজি নিতান্ত তরুণ বয়সেই
এই গঙ্গনাথে ব্রহ্মানন্দজির চরণতলে এসে উপস্থিত হন। ব্রহ্মানন্দজি তাকে দেখেই বলেন, ফকির যখন আমাকে চিনিয়ে দিয়েছেন তখন তোমাকে দীক্ষা দিব ঠিকই, তবে তুমি প্রতিজ্ঞা করো আমাকে ছেড়ে কোথাও যাবে না, অন্তিমকাল পর্যন্ত আমার সেবা করবে। বহু লোককেই আমি দীক্ষা দিয়েছি, অনেকেই তারা মা নর্মদার দয়ায় কৃতকৃত্য হয়ে ভারতবর্ষের নানা স্থানে ছড়িয়ে পড়েছে। অনেকে আশ্রম নাম দিয়ে প্রাসাদপম অট্টালিকাদি স্থাপন করে ধনৈশ্বর্য এবং মান প্রতিষ্ঠার হাতছানিতে মুগ্ধ হয়ে তাতেই আত্মমগ্ন হয়ে আছেন। মূল গুরুস্থান এই গঙ্গনাথের সেবা বা এখানকার অখণ্ড ধ্বনি এবং অখণ্ড দ্বীপকে জাগিয়ে রাখার দিকে কারও লক্ষ্য নেই। কেউ কেউ হয়তো 2 বছর 5 বছর ছাড়া সশিষ্যে এখানে এসে দায়সারা গোছের প্রণাম ঠুকে যায়। তুমি যদি আমার দেহান্তের পরে আমৃত্যু এখানে থাকতে প্রতিশ্রুত হও তবেই তোমাকে দীক্ষা দিয়ে আমি চিন্তামুক্ত হই। পৃথানন্দজি সেই থেকে এখানেই আছেন। ইংরেজি 1906 সালে ব্রহ্মানন্দজি ব্রহ্মলীন হয়েছেন। এখন ইংরেজি 1954 সাল। এই দীর্ঘ 48 বৎসরকাল পৃথানন্দজি এই স্থানের সেবা করে চলেছেন। তাঁর অখণ্ড ধ্বনি এবং অখণ্ড দ্বীপ জাগ্রত রেখেছেন এবং গোসেবা অতিথি সেবার ধারাকে অব্যাহত রেখেছেন। চলুন আপনাদেরকে গুরু মহারাজের অখণ্ড ধ্বনি এবং অখণ্ড দ্বীপ দেখায় গিয়ে। এই বলে সেই ব্রহ্মচারী একটি বিল্লবৃক্ষের তলায় একটি কুটিরে নিয়ে গেলেন। আমরা গিয়ে ব্রহ্মানন্দ মহারাজ প্রতিষ্ঠিত অখণ্ড ধ্বনি এবং জ্বলন্ত অখণ্ড ঘৃত প্রদীপকে প্রণাম করলাম। প্রণাম করে বেরিয়ে আসার পরই ব্রহ্মচারীজি জানালেন, প্রায় 250 বৎসর আগে ব্রহ্মানন্দজি যখন এই বিল্লবৃক্ষ মূলে আসন পাতেন তখন এখানে লোকবসতি আদৌ ছিল না। এখন এই কলহরিকা এবং এর আশেপাশে বহু জনবসতি গড়ে উঠেছে। ব্রহ্মানন্দজি আগে বাস করতেন পর্ণকুটিরে। মাথার উপর আচ্ছাদন ছিল একটি টিনের চালা। সেখানেই তিনি শীত, গ্রীষ্ম, বর্ষা সকল ঋতুতেই অখণ্ড ধ্বনি এবং অখণ্ড দ্বীপ জেলে বসে থাকতেন। পরে তাঁর শিষ্যা বরোদার মহারানী এই পাথরের ঘর তৈরি করে দেন। তাঁর আমলে গোশালায় প্রায় 50টি গাভী ছিল, এখন প্রায় 30টি আছে। মহারাজ নিজের তপ জপের ফাঁকে নিজেই স্বহস্তে গোমাতার সেবা করতেন এবং পরিক্রমাবাসী ও পার্শ্ববর্তী পল্লীর শিশুদেরকে দুধ বিলাতেন। মহন্তজি সদল বলে পূজা পাঠ সেরে গঙ্গনাথের মন্দির হতে ধর্মশালায় ফিরে এলেন। আশ্রমের মনোরম পরিবেশ আমাদেরকে মুগ্ধ করেছে সন্দেহ নাই, তবুও একথা স্বীকার করতেই হবে, গাছের ছায়ায় দাঁড়িয়ে বারবার নর্মদার ধনুকাকার গতিপথ, রৌদ্রকিরণে উদ্ভাসিত দক্ষিণ তটের বালুরাশির ঝিকিমিকি এবং বিন্ধ্য পর্বতের শোভা মনকে আকর্ষণ করছে বেশি। আমরা দেখতে পেলাম একটা বিরাট নৌকা নর্মদা বক্ষে ভেসে চলেছে। নর্মদার স্রোত নৌকাটাকে টেনে নিয়ে চলেছে ভীম বেগে। আশ্রমের জনৈক ব্রহ্মচারী জানালেন, বোধহয় চাঁদর থেকে ওই নৌকা যাত্রী নিয়ে চলেছে রেবা সমুদ্র সঙ্গমে। বেলা 12:30টায় আমরা ভিক্ষা গ্রহণ করলাম। ঘৃতসিক্ত রুটি, বুটের ডাল তৎসহ প্রচুর দুধ দিয়ে পৃথানন্দজি আমাদেরকে ভোজন করালেন। ভোজনের শেষে দেখলাম অনেক গ্রাম্য লোক বড় বড় ঘাসের বোঝা এনে গোশালায় রাখছেন। স্বয়ং পৃথানন্দজি সেই সব লোককে রুটি দেওয়ার ব্যবস্থা করে গাভীদেরকে স্বহস্তে ঘাস খাইয়ে নিজে 4খানা রুটি খেয়ে নিজের ভোজন কার্য সমাধা করলেন। ব্রহ্মানন্দ ব্রহ্মচারী মহারাজের ধারা বজায় রেখেছেন পৃথানন্দজি। বেলা 4টে নাগাদ আমরা নর্মদা তটে টেকরির উপর গিয়ে বসলাম। পৃথানন্দজিও এসে আমাদের কাছে বসলেন। লক্ষণ ভারতীজি তাঁকে অনুরোধ করলেন তাঁর গুরু মহারাজের সম্বন্ধে কিছু বলতে। পৃথানন্দজি শাস্ত্রু নেত্রে বলতে লাগলেন, আমার গুরুদেবের কাঁধের ঝুলিতে ঋদ্ধি সিদ্ধি দুইই ছিল। বরোদার মহারানী যমুনাবাইজি অসময়ে তাঁর কাছে আঙুর চাইতে তাঁর ঝুলি হতে একগুচ্ছ আঙুর বের করে তাঁর হাতে দিয়েছিলেন, অথচ রানী নিজের চোখে দেখেছিলেন সে সময় তাঁর ঝুলিতে শাকসবজি ছাড়া আর কিছুই ছিল না। কিংবা দুর্ভিক্ষের সময় মাত্র 5-7 সের চাল ডাল ঘিয়ে ভেজে খিচুড়ি তৈরি করে বড় বড় গোলা পাকিয়ে 8-10 মাইল জুড়ে নিরন্ন গ্রামবাসীদের তিনি পরিতৃপ্তি সহকারে খাওয়াতে পারতেন। তাঁর সেই সব অলৌকিক বিভূতির কথা নর্মদা তটের বহু লোকজন নিজের চোখে প্রত্যক্ষ করেছেন।
আপনারা নিজেরাও তাঁর সেই সব বিভূতির কথা বোধহয় কিছু না কিছু শুনে থাকবেন। তাঁর সবচেয়ে যে ঘটনা আজও আমাকে স্তম্ভিত করে রেখেছে তা হলো তাঁর দেহান্তের অব্যবহিত পরেই যখন তাকে এখানে সলিল সমাধি দেওয়া হয়, সেই সময় তাঁর পরিচিত বহু লোকই দেখেছিলেন তিনি চাঁদদের ঘাটে তাঁর সেই প্রসিদ্ধ ঝুলিটি কাঁধে নিয়ে নর্মদা পার হয়ে যাচ্ছেন। এবং যেদিন তাঁর অন্তিম ক্রিয়া উপলক্ষে ভাণ্ডারা হয়, ঠিক সেই দিন সেই সময়েই তিনি এখান হতে 50 ক্রোশ দূরে ডাকোর রণছোড়জির মন্দিরে নিকট উপস্থিত সশরীরে উপস্থিত হয়ে যাঁরা তাকে চিনতেন অথচ তাঁর মহানির্বাণের কোনো খবর পাননি, তাঁদেরকে ডেকে 1000 খানিক ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করেছিলেন। ব্রাহ্মণ ভোজনান্তে তাঁর কোনো ভক্তের হাতে এই গঙ্গনাথ আশ্রমের জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছিলেন। সেই লোক সেই দিন বেলা 3টার সময় এসে ভাণ্ডারাদি দেখে মূর্ছিত হয়ে পড়েছিলেন। সেই ব্যক্তি এখনও জীবিত আছেন এবং মাঝে মাঝেই তিনি আমার কাছে এসে থাকেন। এই অলৌকিক রহস্য আজও আমার কাছে রহস্যই রয়ে গেছে। আমার জ্যেষ্ঠ গুরুভ্রাতা পূজনীয় বালানন্দ ব্রহ্মচারীজির কাছেই শুনেছি তিনি 250 বৎসর কাল যাবৎ দেহ ধারণ করেছিলেন। মহাত্মা কমল ভারতীজি এবং গৌরী শঙ্করজির তিনি সমসাময়িক ছিলেন। বয়সে বোধহয় গুরুদেবী ছিলেন সমগ্র নর্মদা খণ্ডের প্রাচীনতম মহাত্মা। আমি জ্যেষ্ঠ গুরুভ্রাতাদের কাছে শুনেছি তিনি তাঁদের কাছে বলেছিলেন যে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যখন ইংরেজদের সংঘর্ষ চলছিল তখন তিনি যুবক ছিলেন। শিবাজির শৈশবকাল তাঁর পিতা সাহুজি এবং শিবাজির গুরু দেশ প্রসিদ্ধ সমর্থ রামদাসজির বিষয়ে বহু অন্তরঙ্গ ঘটনার গল্প বলতেন। বরোদার পরপর 5 জন গায়কোয়াড়ের অভিষেক ক্রিয়া তাঁর সামনেই অনুষ্ঠিত হয়েছিল। এই সময় লক্ষণ ভারতীজি তাকে জিজ্ঞাসা করলেন, আপনার গুরুজি একজন তপনিষ্ঠ মহাযোগী ছিলেন সন্দেহ নাই, তবে ভাইয়া তাঁর কোন উপদেশ বাণী আপনার জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে দয়া করে আমাদেরকে শোনাবেন কি? প্রশ্ন শুনে পৃথ্বানন্দজি কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর ধীরে ধীরে বলতে লাগলেন, আমাকে দীক্ষাদানের সময় বলেছিলেন তোমাকে দীক্ষা যে দিব তার দক্ষিণা কি দিবে। তাঁর কথা শুনে আমি হকচকিয়ে যাই। নীরবে তাঁর দিকে তাকাতেই তিনি তাঁর কাঁধের ঝুলিটি দেখিয়ে আমাকে বললেন, আমার এই ঝুলিতে ঋদ্ধি সিদ্ধি দুইই আছে। মা নর্মদার দয়ায় আমার সবই পূর্ণ। লৌকিক প্রথানুসারে শিষ্য যে গুরুকে স্বর্ণমুদ্রা, রৌপ্য মুদ্রা, অন্নপানাদি এবং পত্র পুষ্পাঞ্জলি দান করে থাকে তার নাম ঋদ্ধি। এগুলি যথার্থ গুরুদক্ষিণা নয়, কারণ এই জাগতিক উপঢৌকন সম্পূর্ণ অনিত্য বস্তু। এই জগতেই এগুলি থেকে যায়। ওইসব অনিত্য বস্তুর গুরুদক্ষিণা প্রদানে পরকালে স্বর্গসুখ প্রাপ্তি বা পরজন্মের শ্রীমানের কুলে জন্মলাভ ঘটে বটে, কিন্তু তার ফলে অনিত্য সংসারে পুনরায় এসে সুখ দুঃখ ভোগ করতে হয়। কিন্তু সিদ্ধি কোনো মতেই অনিত্য বস্তু নয়। সিদ্ধ মন্ত্র থেকে সিদ্ধ ফল উৎপন্ন হয়। তোমাকে এই রুদ্রাক্ষের মালা মন্ত্রপুত করে দিচ্ছি। আমার প্রদত্ত মন্ত্র এই মালায় জপ করবে এবং জপান্তে মন্ত্রের ফল জপের অভীষ্ট স্বরূপ গুরুদেবের উদ্দেশ্যে সমর্পণ করবে। তোমার নিত্য জপের ফল আমার কাছে গচ্ছিত থাকবে। যথালগ্নে যথাসময়ে তোমার সেই গচ্ছিত বস্তু শতগুণ বর্ধিত করে তোমাকেই সমর্পণ করব। সেই সিদ্ধ ফলই যথার্থ মুক্তির সোপান নির্মাণ করে থাকে। তাঁর সেই কথা মন্ত্রমুগ্ধ হয়ে শোনার পর তাঁর চরণে আমি প্রণত হতেই তিনি বললেন, হ্যাঁ, এই হলো সর্বশ্রেষ্ঠ গুরু দক্ষিণা। তোমার যে মাথা গুরুপদে ঠেকিয়েছ সেই মাথাই দেহের মধ্যে শ্রেষ্ঠ অঙ্গ। সেইখানে সহস্রদল কমলের মধ্যে গুরুসত্তা সতত বিরাজিত আছেন। সেই সহস্রদল কমলের মধ্যে গুরুস্বরূপের ধ্যান করবে এবং আজ হতে তোমার তন মন ধন সকলই গুরুদেবের হলো। তুমি যখন যা করবে গুরুদেব সতত তোমার সঙ্গে আছেন। এই দৃঢ় ভাবনা অবিচলিত নিষ্ঠা রাখতে পারলেই তোমার নিত্য বস্তু লাভ হবে। তাঁর এই উপদেশই আমার কাছে ধ্যান জ্ঞান। আমি তাঁর সর্বকনিষ্ঠ শিষ্য, সর্বনিকৃষ্টও বটে। মা নর্মদাকে স্মরণ করে তাঁর স্থানে তাঁরই নাম নিয়ে পড়ে আসি মাত্র। তাঁর কথা আমাদের সকলের চিত্তকে স্পর্শ করল। সূর্যাস্ত হতে যায়, আরতির আয়োজন করতে তিনি উঠে গেলেন ছলো ছলো চোখে।
সন্ধ্যা হতেই আরতি শুরু হলো। ধূপ দীপ কর্পূর দিয়ে গঙ্গনাথের আরতি করলেন তিনি। সিঙ্গা ডমরুর বাদ্যসহ নাগা সন্ন্যাসীরা নাচতে নাচতে গাইতে থাকলেন, দেবী নর্মদে কৃপা করো অপরাধ বিসারো, ভবসাগর মে ডুবি রহে আয় উবারো, পুত্র কুপুত্র কহায় কুমাতা হই না কবহু, करे ना हम शुभ करम लगाए आशा तब हूँ, माँ तुम असरन शरण हो गोदी में बैठाई लोई, भले बुढ़े जैसे तनय कृपा करी अपनाय लय। आरती शेष হতেই সকলে মহাদেবকে প্রণাম করে ধর্মশালার ঘরে যে যার আসনে সন্ধ্যা ক্রিয়ায় মন দিলেন। আজ বেশ ঠান্ডা বাতাস বইছে, সকলেই কম্বল মুড়ি দিয়ে জপে বসেছি। রাত্রি 9:30 নাগাদ জপ সেরে উঠলাম। দেখলাম অনেকেই আসন ত্যাগ করেছেন, কিন্তু মহান্তজি এখনও স্থিরভাবে বসে আছেন। আমাদের ঘরের এক কোণে একটা ঘিয়ের প্রদীপ জ্বলছে। শুয়ে পড়লাম। ভাবছি এই গঙ্গনাথ মহাদেবের কথা। সহস্র বৎসর পূর্বে এই গঙ্গনাথজি কলহরীনাথ নামেই পরিচিত ছিলেন। তদনুযায়ী এই স্থানের নাম হয়েছিল কলহরিকা। এখনও সেই নামই আছে। রেবাখণ্ডে মহামণি কলহরীনাথেরই বর্ণনা করেছেন। কালক্রমে তার মন্দির নর্মদা গর্ভে নিমজ্জিত হলে নর্মদা তটবাসী ঋষিগণ সেই কলহরীনাথকে নর্মদা গর্ভ হতে উদ্ধার করে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তারপর কবে যে কলহরীনাথ গঙ্গনাথ নামে পরিচিত হলেন তার কোনো ঐতিহাসিক কাল ও তথ্য আমার জানা নেই। যাই হোক, আমার কাছে মহাদেব সর্বাবস্থায় স্বয়ম্ভূ, সদা জাগ্রত, প্রভু পরমেশ্বর। ভক্ত তাঁকে যে নামেই ডাকুন না কেন, মহাযোগী, ব্রহ্মানন্দ ব্রহ্মচারী এবং অর্বাচীন যুগে আরও কত মহাযোগীর তপস্যা ক্ষেত্র এটি, সে মহিমা কম কিসে। এখানকার বায়ুমণ্ডলে তাঁদের চিৎশক্তি প্রবাহ এখনও অব্যাহত আছে, সন্দেহ নাই। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। প্রস্রাবের বেগে ঘুম ভেঙে গেল। আমার পাশেই ঘুমিয়ে আছেন মতীন্দ্রজি। তাঁর মাথার কাছেই সাধারণত হাত ঘড়িটা রেখে থাকেন। টর্চ টিপে দেখলাম রাত্রি 2:08 হয়েছে। আমি ধর্মশালার ঘর থেকে বেরিয়েই গোশালার পাশ দিয়ে কতকটা দূর গিয়ে প্রস্রাব করতে বসলাম। বসা মাত্রই কারো যেন শ্বাস প্রশ্বাসের ধ্বনি শুনলাম। আমার গায়েই যেন কারো নিঃশ্বাস এসে পড়ল। আমি চমকে উঠে আরেকটু দূরে বসলাম। প্রস্রাব নির্গত হবে এমন সময় শুনতে পেলাম রেবা রেবা ধ্বনি। মাটি ভেদ করে উঠছে। প্রস্রাবের বেগ টেনে ঠিকরে সরে গেলাম আরও কতকটা। সেখানেও বসতে সঙ্গে সঙ্গে পুনরায় রেবার ধ্বনি। কেউ চাপা কণ্ঠস্বরে অত্যন্ত মৃদু কণ্ঠে সুরেলা ধ্বনি তুলছেন, রেবা রেবা রেবা। আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না। অর্ধনমিত হয়ে ছোটাছুটি করছি। প্রস্রাবের বেগে মনে হচ্ছে আমার মূত্রথলি ফেটে যাবে। লিঙ্গমূল ব্যথায় টনটন করছে। এমন সময় পলকের জন্য কৃষ্ণাষ্টমী রাত্রের সেই অন্ধকারময় দৃশ্যপটে এক শ্বেত শ্বশ্রু বিমণ্ডিত সাধুর রেখাচিত্র ক্ষণিকের জন্য ভেসে উঠল। তিনি তাঁর আজানুলম্বিত 2 বাহু দিয়ে আমাকে জড়িয়ে ধরে টেনে আনলেন পিছন দিকে। আমি মূর্ছা গেলাম। বাবা কাছে দাঁড়িয়ে বলছেন, অভি, ভয় নাই। কিসের ভয় নাই? কোনো কিছুরই না। না মৃত্যু, না শঙ্কা। ভগবান যুগ যুগান্তরে, কল্প হতে কল্পান্তরে আমার এবং তোমার হাত ধরে চলেছেন, আনন্দ ও প্রেমের স্নিগ্ধ ধারার মধ্য দিয়ে। সকল জন্ম মরণ পার করে তিনি নিয়ে চলেছেন। জরা নাই, মৃত্যু নাই, এমন কত গভীর রাত্রে, কত নিরন্ধ্র অন্ধকারে পথের সাথীর সাহায্য পাবে, কখনো পাবে না। কখনো বা জ্যোৎস্না রাত্রে নির্মল ধারায় 2 চোখ ভরে দেখতে পাবে তাঁর নয়নাভিরাম রূপ। জীবনে কত সুখের সূর্য উদিত হবে, উজ্জ্বল হয়ে উঠবে সেই সুমধুর আয়ুকালগুলি। কত কোকিল ডাকবে, শঙ্খচিলের ডাকে কত মধ্যাহ্ন প্রহর শিহরিত হবে, কত পদ্ম, কত রক্তপলাশের সমারোহ দেখতে পাবে। এই জীবন ও জন্ম 2 দিনের, কিন্তু মা নর্মদা আমাদের অনন্তকালের জননী। মা নর্মদা আমাদের চিরকালের মা। আমরাও তাঁর চিরকালের সন্তান, একই মায়ের সন্তান। মায়ের এক সন্তান অপর সন্তানকে ভালোবাসেন। ভাই ভাইকে না দেখলে দরদের মূল্য কি রইল? আবার বলছি, অভি।
যখন চেতনা এলো তখন দেখি গাঢ় কুয়াশায় চারদিক ঢেকে আছে। মন্দিরে মঙ্গল আরতির ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছি। ধীরে ধীরে উঠে বসলাম। কল্লোল শুনে সামনের দিকে তাকিয়ে দেখি আমি টেকরির শেষ সীমা হতে মাত্র 2 হাত দূরে বসে আছি। বহু নিচে নর্মদা বয়ে চলেছেন। কারো আজানুলম্বিত বাহু আমাকে যথাসময়ে জড়িয়ে না ধরলে আমি নর্মদার অতল তলে তলিয়ে যেতাম। আমি নর্মদা এবং গঙ্গনাথ মহাদেবকে যুক্ত করে প্রণাম করলাম। মূর্ছিত অবস্থায় অসারে প্রস্রাব হয়ে গেছে। আমার কোমর, জঙ্ঘা, জানু ও পা দুটো কাদায় লটপট করছে। আরও কিছুক্ষণ বসে থাকার পর আমি ধীরে ধীরে বাঁধানো ঘাটে নেমে স্নান করে নিলাম। কনকনে ঠান্ডায় হাত পা ঠকঠক করে কাঁপছে। মঙ্গল আরতি তখনও চলছে। সকাল হয়ে গেছে বললেই চলে। কুয়াশার আস্তরণ ধীরে ধীরে পাতলা হয়ে আসছে। সিঁড়ি বেয়ে উপরে উঠে এসে ধর্মশালায় ঘরে ঢুকে আমরা কমণ্ডলু নিয়ে বেরিয়ে এলাম। গোশালা হতে কতকটা গোবর নিয়ে এসে যেখানে প্রস্রাব করে ফেলেছি সেখানটা গোবর জল দিয়ে মার্জনা করে দিলাম। এই সময় কয়েকজন নাগা উঠে পড়েছেন। আমাকে সেই স্থানটা গোবর জল দিয়ে ধুতে দেখে মহান্তজির কাছে উল্টোপাল্টা রিপোর্ট করেছেন বলে মনে হলো। তিনি দৌড়ে এলেন আমার কাছে, জিজ্ঞাসা করলেন, বাঙালি বাবা, आपका पेट में कोई गड़बड़ी हुआ? আমি বললাম, नहीं जी। उन्हीं आबार बोलें, धर्मशाला का कमरा से इधर कैसे आ गए थे? हम सुना था इधर रुद्र पिशाच ठहरते हैं। आप कोई रुद्र पिशाच को दृष्टि में पड़ा था? আমি বললাম, नहीं जी। তিনি তবুও আমার গায়ে মাথায় হাত দিয়ে দেখে নিলেন বুখার হয়েছে কিনা। তারপর তিনি জিজ্ঞেস করলেন, इतना सुबह क्यों नहाया? अंदर में जाकर कंबल चढ़ाइए। তিনি চলে গেলেন প্রাতকৃত্য করতে। বিছানায় কম্বল না দেখেই মনে পড়ল রাত্রে কম্বল মুড়ি দিয়েই প্রস্রাব করতে গিয়েছিলাম। হয়তো কোথাও পড়ে গেছে। আলখাল্লাটা গায়ে চাপিয়ে কম্বলটা খুঁজতে গেলাম। গোশালার পাশ দিয়ে চারদিকে তাকাতে তাকাতে পঞ্চবটির ধারে গিয়ে কম্বলটা পড়ে থাকতে দেখলাম। গোটা রাত্রি শিশির পড়ে কম্বলটা ভিজে গেছে। সেই অবস্থাতে নিয়ে এসে কম্বলটা সকলের অলক্ষ্যে পাট করে গাঁঠিরির সঙ্গে বেঁধে ফেললাম। যেদিকে কম্বলটা পড়েছিল তার বিপরীত দিকে নর্মদার কিনার টেকরির নিচেই। বুঝতে পারলাম কতখানি স্থান আমি রাত্রে ঘুরপাক খেয়েছিলাম অন্ধকার রাত্রে প্রস্রাবের জ্বালায়। এখন ধর্মশালায় কেউ নেই, সবাই গেছেন প্রাতকৃত্য সেরে স্নানাদি করতে। আমি কমণ্ডলু হাতে করে গেলাম গঙ্গনাথের মন্দিরে। ইতিমধ্যেই কোনো আশ্রমিক মন্দির ধুয়ে মুছে একটা বড় তাম্রপাত্রে অনেক বেলপাতা গুছিয়ে রেখে গেছেন, বোধহয় নিত্য পূজার জন্য। আমি তাতে হাত দিলাম না। আচমনাদি সেরে আমি শ্বেতাশ্বর উপনিষদ থেকে একটি মন্ত্র পাঠ করে গঙ্গনাথ তথা প্রাচীন ঋষিগণ সেবিত কলহরীনাথের মাথায় জল ঢালতে লাগলাম।